নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমার ছেলের স্কুলের অ্যানুয়াল ফাংশন, তো অ্যানুয়াল ডে। তো আমি রেলওয়ে ইনস্টিটিউটে গিয়েছি অ্যানুয়াল ডেতে। আমার ছেলের প্রথম অ্যাডমিশন হয়েছে, আমি তার জন্য প্রথম আমার যাওয়া। ওরে আমি একদম নর্মাল ড্রেস ওটা পরিয়ে নিয়েছি, ওটা হলো ফ্রি ড্রেস। ওটা পরবো ওখানে গিয়ে রেলওয়ে ইনস্টিটিউটে হবে। তবে কীরকম লাগছে আমাকে দেখুন। সঙ্গে আবার হাজব্যান্ডও যাবে, ছেলের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম বলে কথা। তো তার জন্য ছুটিও আছে, আজকে সানডেতে হবে। তো তার লেগে ও যাবে আর কি, গার্জেনও ডাকছে। তো 2টো থেকে শুরু হয়ে গিয়েছে, এখন বাজে দেখুন, এখন 2:45 বাজে। এখন যাব, বের হব। তো আমরা পৌঁছতে প্রায় 3টে বেজে গেছে। আমাদের ঘর থেকে বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা। আর এই ইনস্টিটিউটে এত বড় আমি ফার্স্ট দেখেছি, কিন্তু এই জায়গাতেই আমি থাকি, কিন্তু আমার এই রেলওয়ে ইনস্টিটিউটে কখনো যাওয়া হয়নি। অনেক বড় রেলওয়ে ইনস্টিটিউট আর অনেক পুরনো। তো 1-2টো গ্রুপ ডান্স করা হয়ে গেছে, এখন ডান্স করছে। আমার ছেলের স্কুলে প্রত্যেকটা ম্যাডামে ডান্স করছে, যতগুলো ম্যাডাম আছে আমার ছেলের স্কুলে। এত সুন্দর করে ডান্স করছে না, প্রত্যেকটা ম্যাডামে দারুণ ডান্স করেছে, খুব ভালো লেগেছে দেখে, খুব সুন্দর করে ডান্স করেছে। আর ওরা অনেক দিন ধরে প্র্যাকটিস করেই যাচ্ছে। বাচ্চাগুলোকে যেভাবে ট্রেনিং দিয়েছে, ওরাও এইভাবেই প্র্যাকটিস করেই যাচ্ছে। আর আমার ছেলের স্কুলে তো প্রোগ্রাম শুরু হওয়ার 1 সপ্তাহ 10 দিন আগে থেকে প্র্যাকটিস চলেই যাচ্ছে। আর ডান্সের টিচার এসে প্র্যাকটিস সব বাচ্চাকে করিয়ে দিয়েছে। কে কি অ্যাক্টিং করবে, কে কি গান গাবে, কে কি নাচ করবে, সব ধরনের প্র্যাকটিস করে দিয়েছে। আর এই প্রোগ্রামটা প্রত্যেকবারই এই রেলওয়ে ইনস্টিটিউটেই হয়। ওগুলো বাচ্চার LKG UKG অল্প, আমার ছেলে থেকে অল্প বড়, ওরা গান গাচ্ছে। তো আমার ছেলে তো ছোটো, নার্সারিতে পড়ে, তো ও ওকেও এসব প্র্যাকটিস করানো হয়নি। তো নার্সারি বাচ্চাগুলোকে গ্রুপ ডান্স করাচ্ছে। তো আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। এই যে আমার চারা গাছ, আমি হলাম বট গাছ। আমার চারা গাছ রেডি হয়ে গেছে, বড় হয়ে গেছে, অল্প বড় হয়েছে। তো আমার বান্ধবীর সঙ্গে আমি অল্প ভিডিও শ্যুট করে নিলাম। তো আমরা দারুণ এনজয় করেছি, প্রত্যেকটা মারা খুব এনজয় করেছি এই প্রোগ্রামে এসে। কারণ কি, আমার ছেলে প্রথম স্কুলে দিয়েছি, প্রথম আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে কিভাবে, তো একটু আইডিয়া তো পাওয়া যায়। কারণ প্রথম একটা বাচ্চাকে যখন একটা মায়ের স্কুলে দেয়, তখন তো প্রত্যেকটা স্কুলের নিয়ম সিস্টেম আলাদা আলাদা না। তো তার কারণে কি আমার জানা অল্প তো আইডিয়া হবে যে নেক্সট ইয়ারে কী করতে হবে, আমার ছেলেকে কীভাবে প্রিপারেশন করাতে হবে, কীভাবে প্রিপেয়ার করাতে হবে। তো একটু হলেও তো আইডিয়া হয়েছে, কিন্তু এমনিতে এই বছর আমার একদমই আইডিয়াও নেই, প্লাস নলেজও নেই যে কীভাবে সাজাতে হবে। এই যে দেখুন, মাগুলো সেজে বসে রয়েছে। এই বাচ্চাটা না এত সুন্দর করে জুবিন গার্গের গানটা গেয়েছে না, সম্পূর্ণ গানটা আসামিজ গানটা গেয়েছে, তারপর বাংলাটাও গেয়েছে, তালে তালে গানটা গেয়েছে।
মানে জুবিন গার্গ তো মারা গেছে বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে। সম্পূর্ণ গানটা গেছে, স্ট্রেঞ্জ হয়ে গেছে। LKG বাচ্চা এত সুন্দর গান গিয়েছে। তো আমার ছেলের স্টেজে উঠে গিয়েছে, আমার ট্রিটা পিছনে বেলুনের সাইডে আমার ট্রি। এক একটা বাচ্চা কি সুন্দর কস্টিউম ড্রেস পরেছে না, এত মানে কি বলবো, এত সুন্দর লাগছে না দেখে। কে কেউ টাইগার সেজেছে, কে কেউ লায়ন সেজেছে, কে কেউ রেবিট সেজেছে, কে কেউ রেড সেজেছে, কে কেউ ফ্লাওয়ার সেজেছে। আর আমার ছেলে, আমি প্রথম ভাবছি যে আমার ছেলে স্টেজে উঠে মানে নার্ভাস হবে। যাই হোক, মানে সবার সঙ্গে তো উঠেছে, তার কারণে কি মানে নার্ভাস হয় নাই। সবাই কিন্তু স্টেজে ওঠার পর নার্ভাস ফিল করে, মানে যা শিখে যায়, ডান্স হোক গান হোক সব ভুলে যায়। আমার ট্রি পাতা নড়াচ্ছে, আমার ট্রি পাতা নাড়ছে। তো আমার ছেলেকে না স্টেজে উঠে মানে স্টেজে যে উঠেছে, আমি মানে খুব এক্সাইটেড হয়েছে, খুব ইমপ্রেস হয়েছে যে আমার ছেলে স্টেজে উঠেছে। মানে কি বলবো, মানে প্রাউড ফিল হচ্ছে আমার। আগামীতে আমি আমার ছেলেকে আরও অ্যাডভান্স করব, যে ও যেন একটা স্টেজে উঠে গান গাইতে পারে, ডান্স করতে পারে। তো ওটা আমি আমার মনের মধ্যে একটা মানে মানে আছে, আশা আছে যে আমি আমার ছেলেকে আরও প্রিপেয়ার করব আগামীতে। কারণ তো প্রথম তো আমার ছেলেকে দিয়েছি স্কুলে, ফার্স্টেই নার্সারিতে আমি দিয়েছি, মানে প্লে গ্রুপে না দিয়ে আমি নার্সারিতেই দিয়েছি। তো আমার এইসব বিষয়ে একদমই নলেজ নেই, কারণ আমি তো স্কুলে পড়েছি। কারণ প্রত্যেকটা স্কুলের তো আলাদা আলাদা নিয়ম, আলাদা রুলস, আলাদা সিস্টেম। তো দেখুন এখন ডান্স করছে প্রত্যেকটা মা, মানে ওগুলো হলো নার্সারি, LKG UKG বাচ্চাদের মা। তো ওদেরকে দেখে না আরও মানে ইন্সপায়ার হয়েছে যে আগামীতে আমিও ডান্স করব। মানে উৎসাহ বেড়েছে মনের মধ্যে। প্রত্যেকটি মা ডান্স করছে, খুব সুন্দর করে ডান্স করছে। খাসি ড্রেস পরেছে, কার্বি ড্রেস পরেছে, বাগানিয়া ড্রেস পরেছে, ডিমাসা ড্রেস পরেছে, আসামিজ ড্রেস পরেছে, সবই তালে তালে ডান্স করছে। এত সুন্দর লাগছে না দেখে। তারাও অনেক দিন ধরে প্র্যাকটিস করে যাচ্ছে। তো আমি আমার ছেলেকে 3টা ফুড কুপন দিয়েছে, মানে প্রোগ্রামটা হওয়ার আগে 2 দিন আগে। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তো আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি কন্টেনারগুলো। তো ওটার মধ্যে পুরি সবজি দিয়েছে আর গোলাপ জামুন দিয়েছে। দেখুন কত লম্বা লাইন। তো প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 9টা বেজে যাবে। 2টোর সময় শুরু হয়েছে, তো 9টা বেজে যাবে প্রায় শেষ হতে হতে। তো আমরা ওখান থেকে 6টা নাগাদ আমরা বের হয়ে গিয়েছি। আর রেলওয়ে ইনস্টিটিউটটা না অনেক বড়, ক্যাম্পাসটা না অনেক বড়। আর আমার ছেলের স্কুলের ক্যাম্পাসটা ছোট, তো তার কারণে মানে এই ইনস্টিটিউটে হয়েছে। তো আমরা এখন যাব 6টা নাগাদ আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি। তো আমরা এখন যাব, আমার ছেলে অনেক দিন ধরে বলছে মা হোয়াইট কালার মন্দিরে যাব। তো হোয়াইট কালার মন্দির আমাদের ওখানে একটা শীতলা মন্দির আছে, অনেক বড়। আমি আগে ব্লগও দেখিয়েছি যে শীতলা মন্দিরের মেলাটা পূজার সময় যে ব্লগটা আমি দিয়েছি। তো অনেক দিন ধরে বলছে যে মা হোয়াইট কালার মন্দিরে যাব। তো আমার ছেলে একটা সুযোগে আসা হয়েছে, আর ও সকাল থেকেই বলছে যে মা হোয়াইট কালার মন্দিরে যাবো, হোয়াইট কালার মন্দির প্রোগ্রামে যে ওর ফাংশনে যে স্টেজে উঠতে হবে বা করতে হবে, স্ট্রিট ড্রেস করতে, ওগুলো ওর মাথায় নেই। অনেক সকাল থেকেই বলছে ও হোয়াইট কালার মন্দিরে যাবে।
বেচারা লাগাল পাচ্ছে না ঘন্টি বাজাতে, তাও রশি ধরে টানছে। আর সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, অত রাত্রে তো থাকাও যাবে না, আমার ছেলের ঘুমও পেয়ে গেছে। তো গাড়ি করে আসা মানে বাড়িতে আসার সাথে সাথে ও ঘুমিয়ে পড়িয়েছে। বাচ্চা মানুষ তো সারাদিন ঘুমাই নেই। আর এই মন্দিরটা অনেক বড়, অনেক বড়, শীতলা মন্দিরটা অনেক বড়। এই শীতলা মন্দিরের এই ভবনটা অনেক পুরনো মন্দিরে ওটা। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন।